স্কাই ফোর্স 2024 একটি বিস্তারিত গল্পের সারাংশধারা, যুদ্ধ নাটক ভাষা, হিন্দি পরিচালক সন্দীপ কেওলানি এবং অভিষেক অনিল কাপুর অভিনয়, অক্ষয় কুমার, বীর পাহাডিয়া, নিম্রত কৌর, সারা আলী খান প্রধান চরিত্র এবং আর্কস এক উইং কমান্ডার কপিল খি টাইগার ও আহুজা, অক্ষয় কুমার, ভূমিকা, প্রবীণ পাইলট, মিশন কৌশলবিদ, ট্যাবির পরামর্শদাতা। আর্ক, একজন বাদ্যবুক অফিসার থেকে একজন নিহত কমরেডকে সম্মান জানাতে সিস্টেমকে চ্যালেঞ্জ জানাতে ইচ্ছুক এমন একজন ব্যক্তিতে রূপান্তরিত হয়। বিষয়, কর্তব্য, নেতৃত্ব, বেঁচে থাকা ব্যক্তির অপরাধবোধ, নৈতিক সাহস। 2 স্কোয়াড্রন লিডার টি কে ট্যাবি কি বিজয়া, বীর পাহাডিয়া, ভূমিকা, কাঁচা প্রতিভাসহ ম্যাভেরিক পাইলট, কেন্দ্রীয় ট্র্যাজিক হিরো। আর্ক, তীব্র মাথার ঝুঁকি গ্রহণকারী থেকে নিঃস্বার্থ শহীদ। বিষয়, দেশপ্রেম, যুগ বিদ্রোহ, ত্যাগের মাধ্যমে মুক্তি। 3 ফ্লাইট লেফটেন্যান্ট আহমেদ, শারদ কেলকার, ভূমিকা, পাকিস্তানি পাইলট এবং পরে যুদ্ধবন্দী। আর্ক, শত্রু হিসেবে শুরু হয়, কিন্তু শেষ পর্যন্ত ট্যাবির বীরত্বের একজন অনিচ্ছুক সাক্ষী হয়ে ওঠে। বিষয়, সীমানার বাইরে মানবতা, বন্দী মনোবিজ্ঞান, যুদ্ধে নৈতিক অস্পষ্টতা। 4 গীতা বিজয়া, সারা আলী খান, ভূমিকা, ট্যাবির বোন। কাজ, ট্যাবির প্রেরণার জন্য আবেগগত নোঙ্গর এবং পরে শোক এবং স্থিতিস্থাপকতার প্রতীক। 5 প্রীতি আহুজা, নিম্রত কৌর, ভূমিকা, টাইগারের স্ত্রী। কাজ, চাকরি জীবনের মানসিক মূল্য সম্পর্কে একজন বেসামরিক ব্যক্তির দৃষ্টিভঙ্গি প্রদান করে। মূল বিষয়বস্তু অন্বেষণ 1 অজ্ঞাত নায়করা স্কাই ফোর্স তাদের সম্মান করে যারা খ্যাতি বা গৌরব ছাড়াই তাদের জাতির জন্য আত্মত্যাগ করে। ট্যাবি আমলাতান্ত্রিক নীরবতার কাছে হেরে যাওয়া এই জাতীয় সমস্ত সৈন্যদের প্রতিনিধিত্ব করে। 2 প্রোটোকল এবং আবেগের মধ্যে দ্বন্দ্বশৃঙ্খলা বনাম আবেগগত প্রবৃত্তি সম্পর্কে টাইগারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ট্যাবির আবেগপ্রবণ সাহসিকতার প্রতিফলন ঘটায়। ছবিটি প্রশ্ন তোলে কখন বৃহত্তর উদ্দেশ্যে নিয়ম ভাঙা ঠিক। 3 নেতৃত্বের বোঝা টাইগারকে অসম্ভব পছন্দ করতে হয়, ট্যাবিকে পিছনে ফেলে, পরিবার থেকে সত্যকে আড়াল করে, এবং অবশেষে সরকারি নীরবতাকে চ্যালেঞ্জ করে। 4 ত্যাগ এবং উত্তরাধিকার ট্যাবির গল্প আহুজার অধ্যবসায়ের মধ্য দিয়ে বেঁচে থাকে। সত্যিকারের বীরত্ব প্রায়শই অচেনা থাকে এই ধারণাটি গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে যতক্ষণ না কেউ স্মরণের জন্য লড়াই করে। বিস্তারিত প্লট 1971 সালে কাশ্মীর সংঘাতের কারণে পাকিস্তান বিমান বাহিনী হঠাৎ করে একটি ভারতীয় বিমান ঘাঁটিতে আক্রমণ করে। প্রতিশোধ হিসেবে ভারতীয় বিমান বাহিনী আহমেদ নামে একজন পাকিস্তানি পাইলটকে ধরে। তাকে জিজ্ঞাসাবাদ করার পর গ্রুপ ক্যাপ্টেনকে ও আহুজা জানতে পারেন যে 1965 সালের যুদ্ধে একজন ভারতীয় অফিসারকে হত্যা করার জন্য তাকে পুরস্কৃত করা হয়েছিল। 1965 সালে আহুজা এবং টি কে বিজয়া সহ তার সতীর্থরা আদমপুর বিমান ঘাঁটিতে ছিলেন। বিজয়া ওরফে ট্যাবি সর্বদা তার সিনিয়রদের প্রোটোকল ভঙ্গ করার জন্য চাপিয়ে দেন, তবুও তিনি একজন দক্ষ এবং দেশপ্রেমিক পাইলট। আহুজার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কারণ তিনি তাকে তার পরামর্শদাতা হিসাবে বিবেচনা করেন যখন আহুজা বিজিআই তার প্রয়াত ভাইমনুকে দেখেন। আহুজার সিনিয়র ডেভিড লরেন্স তাকে জানান যে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে 1-2টি স্টার স্ট্রাইকার যুদ্ধবিমান দিয়ে শক্তিশালী করেছে। পাকিস্তান থেকে সম্ভাব্য আক্রমণ সম্পর্কে গোপনীয় তথ্য পেয়ে ডেভিড আহুজাকে আরও একজন অফিসারের সাথে রেকি করতে এবং নিজের ঝুঁকিতে সীমান্ত অতিক্রম করতে নির্দেশ দেন। রেকি করার সময় আহুজা এবং ট্যাবি পাকিস্তান সীমান্তে বেশ কিছু অস্ত্র এবং কামান আবিষ্কার করেন। পাকিস্তানি অফিসারদের নজরে আসার পরেও ট্যাবি অস্ত্রের ছবি তোলেন। ছবিগুলি বিশ্লেষণ করার পর আহুজা পরামর্শ দেন যে পাকিস্তান তাদের পরিকল্পনা বাস্তবায়নের আগেই ভারতের আক্রমণ করা উচিত। লরেন্স এই ধারণাটি প্রত্যাখ্যান করেন কারণ সরকার মানবাধিকারের কারণে ভারত প্রথমে আক্রমণ করলে তাতে একমত হবে না। এর পরপরই পাকিস্তান রাতে ভারতীয় বিমান ঘাঁটিতে আক্রমণ করে, কারণ তারা জানে যে ভারতের কাছে রাতে যুদ্ধ করার মতো কোনো বিমান নেই। তারা বিমান ঘাঁটি ধ্বংস করে, যুদ্ধবিমান স্থাপন করে এবং ভারতীয় সৈন্যদের হত্যা করে। প্রতিশোধ হিসেবে ভারত সরকার পাকিস্তানের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি এবং তাদের স্টার স্ট্রাইকার বিমান ধ্বংস করার জন্য পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নেয়। কৌশল নির্ধারণের সময় আহুজা পাকিস্তানি প্রধানমন্ত্রীর বক্তৃতা থেকে জানতে পারেন যে স্টার স্ট্রাইকার বিমানগুলি দেশের কেন্দ্রীয় অংশে সারগোধা বিমানঘাঁটিতে স্থাপন করা হয়েছে। অভিযানের নাম স্কাই ফোর্স ভারতের জন্য অভিযানটি কঠিন কারণ বিদ্যমান বিমানগুলিতে সারগোধা আক্রমণের পর আদমপুরে ফিরিয়ে আনার জন্য জ্বালানি ক্ষমতা নেই। আহুজা মিশনের জন্য 4টি দল তৈরি করেন কিন্তু লরেন্সের নির্দেশে তিনি ট্যাবিকে 4টি মূল দলের অংশ হিসেবে না রেখে স্ট্যান্ড বাইতে রাখেন। মিশন সম্পন্ন হয় এবং সমস্ত অফিসার তাদের ঘাঁটিতে ফিরে যান।
ফিরে আসার পর আহুজা জানতে পারেন যে ট্যাবি তার নির্ধারিত সময়ের কয়েক মিনিট পরে উড়ে গেছে এবং নিখোঁজ হয়ে গেছে। ভারত সরকার ট্যাবিকে খুঁজে বের করার ক্ষেত্রে অন্ধ থাকে, আদেশ না মানার জন্য তাকে বিদ্রোহী হিসেবে চিহ্নিত করে। ইতিমধ্যে ট্যাবির স্ত্রী গীতা আহুজাকে তাকে খুঁজে বের করার জন্য অনুরোধ করেন, কারণ তিনি আগে তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ট্যাবিকে তার ছোট ভাই হিসেবে দেখাশোনা করবেন। তার সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও তিনি সরকারের কাছ থেকে কোনো সহায়তা পান না, যারা তার নিখোঁজ হওয়াকে তার নিজের দোষ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করে। বর্তমানে 1971 সালে, বেশ কয়েক বছর পর, আহুজা গীতাকে দেওয়া তার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হওয়ার এবং যুদ্ধে তার আরেক ভাইকে হারানোর জন্য দোষী সাব্যস্ত হন। মিশনে জড়িত সমস্ত সৈন্য বীর চক্র পেয়েছিলেন, কর্তৃপক্ষ মিশনে তার অবদান সত্ত্বেও ট্যাবিকে বাদ দেয়। হৃদয় ভেঙে আহুজা তার বীর চক্রটি সরিয়ে ট্যাবির প্রতিকৃতিতে স্থাপন করে। আহমেদকে জিজ্ঞাসাবাদ করার পর তিনি ট্যাবিকে খুঁজে বের করার আরও কাছাকাছি চলে যান, কিন্তু তদন্তের সুবিধার্থে সরকারের কাছ থেকে কোনো সহায়তা পান না। ২০ বছর পর একজন অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন আহুজা আহমেদের কাছ থেকে একটি পার্সেল পান, যাতে 1965 সালের ভারত-পাকিস্তান যুদ্ধ সম্পর্কিত একটি বই রয়েছে। আরও প্রমাণের সাথে তিনি সফলভাবে মামলাটি পুনরায় খুলতে শুরু করেন এবং এমনকি তদন্তকারী দলের অংশ হন। তারা বেশ কয়েকজনের সাথে জিজ্ঞাসাবাদ করার জন্য বিশ্বজুড়ে ভ্রমণ করেন এবং অবশেষে পাকিস্তানে আহমেদের সাথে দেখা করেন, যিনি তাদের আসল গল্পটি বলেন। তিনি একজন অজানা ভারতীয় সৈনিকের সাথে তার জীবনের সেরা লড়াইয়ের কথা স্মরণ করেন, যিনি মার্কিন প্রযুক্তিকে এড়িয়ে গিয়ে দুবার ক্ষেপণাস্ত্র থেকে নিজেকে রক্ষা করেছিলেন। তিনি প্রকাশ করেন যে অজানা পাইলট ছিলেন ট্যাবি, যাকে তিনি প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর থেকেই মৃত বলে ধরে নিয়েছিলেন। তবে তার দক্ষতা এবং সাহসিকতার সাথে আহমেদের বিমানটি আত্মত্যাগ করে ভূপাতিত করেন এবং পাকিস্তানি ভূখণ্ডে মারা যান। তার সাহসিকতার প্রমাণ উপস্থাপনের পর ট্যাবিকে মহাবীর চক্রে ভূষিত করা হয় এবং তিনিই একমাত্র ভারতীয় সৈনিক যিনি মরণোত্তর মহাবীর চক্রে ভূষিত হন। প্রথম অ্যাক্ট দ্য রাইজিং স্টর্ম 1960 এর দশকের গোড়ার দিকে স্কাই ফোর্স একটি নাটকীয় বিমান প্রশিক্ষণ মহড়ার মাধ্যমে শুরু করে, যার নেতৃত্বে ছিলেন উইং কমান্ডার কপিল খে টাইগার ও আহুজা, অক্ষয় কুমার, একজন সুশৃঙ্খল পাইলট, যিনি তার অটল শৃঙ্খলা এবং গৌরবের চেয়ে কর্তব্যের প্রতি বিশ্বাসের জন্য পরিচিত। বিমান বাহিনী ঘাঁটিতে তিনি সমানভাবে প্রশংসিত এবং ভাই পান, যেখানে নতুন নিযোগপ্রাপ্তদের ক্রমাগত তাদের সীমার দিকে ঠেলে দেওয়া হয়। তাদের মধ্যে রয়েছেন উদ্যমী এবং বিদ্রোহী স্কোয়াড্রন লিডার টি.কে. ট্যাবি কি বিজয়া, বীর পাহাডিয়া, যার কাঁচা প্রতিভার প্রতিদ্বন্দ্বী কেবল প্রোটোকলের প্রতি তার অবজ্ঞা। তাদের ভিন্ন দর্শন সত্ত্বেও টাইগার ট্যাবির মধ্যে দুর্দান্ত সম্ভাবনা দেখতে পান, তাকে কঠোর কিন্তু উৎসাহব্যঞ্জক হাত দিয়ে পরামর্শ দেন। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে গোয়েন্দা তথ্য প্রকাশিত হয় যে পাকিস্তান উন্নত আমেরিকান নির্মিত স্টারফাইটার জেট অর্জনের ইঙ্গিত দেয়া। কৌশলগত ভারসাম্য প্রায় নত হতে চলেছে এবং ভারতীয় বিমান বাহিনী রাজনৈতিক দ্বিধা এবং সামরিক জরুরিতার মধ্যে বিতর্কে জড়িয়ে পড়েছে। দ্বিতীয় পদক্ষেপ, বিশ্বাসঘাতকতা এবং অগ্নিসংযোগ। যখন পাকিস্তান আদমপুরে ভারতীয় বিমান ঘাঁটিতে আকস্মিক বিমান হামলা চালায়, তখন ভারতীয় কমান্ড হতাশ হয়ে পড়ে। উন্নত বিমান এবং উন্নত রাডার জ্যামিং দ্বারা সমর্থিত এই আকস্মিক আক্রমণ ভারতের প্রতিক্রিয়াশীল অবস্থানের অপ্রতুলতা প্রকাশ করে। বেসামরিক এবং সামরিক ক্ষয়ক্ষতি প্রচুর। টাইগার যখন কি মিশন স্কাই ফোর্স কি শত্রু অঞ্চলের গভীরে অবস্থিত সারগোধা বিমান ঘাঁটিতে একটি সাহসী আগাম আক্রমণের প্রস্তাব দেয়, তখনই গুরুত্বপূর্ণ বিপত্তি ঘটে। অবশেষে অনুমোদন পাওয়ার পর টাইগার অভিজাত পাইলটদের একটি দল বেছে নেয়। সাম্প্রতিক শৃঙ্খলাজনিত ঘটনার কারণে গ্রাউন্ডেড ট্যাবিকে বাদ দেওয়া হয়, এমন একটি সিদ্ধান্ত যা তাকে নাড়া দেয়। মিশন শুরু হওয়ার সাথে সাথে টাইগার একটি সতর্কতার সাথে সমযোপযোগী রাতের অভিযানে স্কোয়াড্রনের নেতৃত্ব দেয়। অভিযানের বিশৃঙ্খলার মধ্যে ট্যাবি আদেশ অমান্য করে এবং একা একটি ব্যাকআপ বিমানে করে উড়ে যায়। শনাক্তকরণ এড়াতে নিচু উড়ন্ত অবস্থায় ট্যাবি শত্রুর আকাশসীমায় অনুপ্রবেশ করে এবং গুরুত্বপূর্ণ রাডার স্থাপনা ধ্বংস করতে সক্ষম হয়, যার ফলে টাইগারের স্কোয়াড্রন তাদের বোমা হামলা সম্পন্ন করার পথ প্রশস্ত করে। তবে পশ্চাদপসরণের সময় ট্যাবির বিমানটি আঘাত হানে। তার শেষ রেডিও ট্রান্সমিশন, অবাধ্য দেশপ্রেমে ভরা, তার সহকর্মীদের রক্ষা করার জন্য শত্রু বিমানের দিকে ঝাঁপিয়ে পড়ার সময় ভেসে ওঠে। একটিয়ে যুদ্ধের ছায়াখ্যানটি ৬ বছর পরে 1971 সালে রূপান্তরিত হয়। উইং কমান্ডার আহুজা, এখন আধাবসরপ্রাপ্ত এবং ট্যাবির স্মৃতিতে আচ্ছন্ন, তার ভাগ্য সম্পর্কে তথ্য অনুসন্ধান চালিয়ে যান। তিনি সামরিক কর্মকর্তা এবং রাজনীতিবিদ উভয়ের কাছ থেকে প্রতিরোধের মুখোমুখি হন, যা কূটনৈতিক বিপর্যয়ের কারণ হতে পারে এমন অনুমোদিত অভিযানে খনন করার বিষয়ে সতর্ক ছিল।
আহুজার সাফল্য আসে পাকিস্তানি বিমান বাহিনীর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট আহমেদকে আটক করার মাধ্যমে, যিনি সারগোধা অভিযানের সময় উপস্থিত ছিলেন। এক উত্তেজনাপূর্ণ জিজ্ঞাসাবাদে আহুজা জানতে পারেন যে ট্যাবি প্রাথমিক দুর্ঘটনায় বেঁচে গিয়েছিলেন এবং বন্দী হয়েছিলেন, কিন্তু তার অবাধ্যতা এবং পালানোর চেষ্টার ফলে একজন দুর্বৃত্ত অফিসার তাকে মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন। পাকিস্তানি শাসনব্যবস্থা সত্যকে চাপা দিয়েছিল। আহুজা বিধ্বস্ত কিন্তু ন্যায্য প্রমাণিত। তিনি প্রমাণ সংগ্রহ করেন, ট্যাবির বীরত্বের স্বীকৃতির জন্য চাপা দেন। ছবিটি একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় যেখানে স্কোয়াড্রন লিডার টি.কে. বিজাকে মরণোত্তরভাবে ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান মহাবীর চক্রে ভূষিত করা হয়। শেষ পর্বে একজন তরুণ পাইলট শহীদদের একটি দেয়ালের দিকে তাকিয়ে আছেন, ট্যাবির ছবির সামনে দাঁড়িয়ে, সাহসের মূল্যের প্রতি নীরব শ্রদ্ধাঞ্জলি। বিষয়গত গভীরতা বীরত্ব বনাম প্রোটোকল। ছবিটি কর্তব্য এবং ব্যক্তিগত উদ্যোগের মধ্যে দ্বন্দ্ব অন্বেষণ করে, বিশেষ করে যুদ্ধকালীন সময়ে যেখানে নিয়ম বেঁচে থাকার পথে বাধা সৃষ্টি করতে পারে। অপরিচিত বীর। এটি তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানায় যাদের আত্মত্যাগ কখনও শিরোনামে আসেনি, পদ্ধতিগত ব্যর্থতা এবং নৈতিক জবাবদিহিতা তুলে ধরে। পরামর্শ এবং উত্তরাধিকার। টাইগার এবং ট্যাবির মধ্যে গতিশীলতা একটি গভীর মানবিক বন্ধন প্রদর্শন করে, শ্রদ্ধা, ঘর্ষণ এবং শেষ পর্যন্ত ত্যাগ দ্বারা গঠিত। অভ্যর্থনা এবং প্রভাব সমালোচনা ছাড়াই নয়, বিশেষ করে এর সূত্রগত মধ্যাংশ এবং কিছু অসম গতির জন্য, স্কাই ফোর্স তার আবেগগত ওজন, খাঁটি আকাশযুদ্ধের দৃশ্য এবং অসাধারণ অভিনয়ের জন্য মূলত প্রশংসিত হয়েছিল। বিশেষ করে অক্ষয় কুমারের টাইগারের সঙ্গে তো কিন্তু কমান্ডিং চিত্রায়ন এবং বীর পাহাডিয়ার ব্রেকআউট ভূমিকার জন্য। দেশের সামরিক ইতিহাসের একটি অপ্রচলিত অধ্যায়ের উপর আলোকপাত করার জন্য ছবিটি দর্শকদের, বিশেষ করে ভারতে, মন জয় করেছে।